আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাইকে সাথী কুকিং অ্যান্ড ব্লগে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দেখাবো খুব সাধারণ এবং সহজ পদ্ধতিতে বরবটি ভাজি। এখানে দেখেন আমি বরবটিগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে বাসে একটা সাজিয়ে নিয়েছি প্লেটে। এখন আমি চলে যাব কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। কড়াইটা গরম হলে তারপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা দুটো দেওয়ার পরে দিয়ে দেবো কড়াইতে পেঁয়াজ, মরিচ, রসুন, 2টা পেঁয়াজ কুচি, 5 থেকে 7টা কাঁচামরিচ আর একটা রসুন কুচি। সব কিছু একসাথে সুন্দর করে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। দুই মিনিটের মতো নাড়াচাড়া করে সুন্দর করে ভাজা দিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হাফ চামচের মতো কাঁচা জিরাটা দিয়ে আরও 2 মিনিট সুন্দর করে নেড়ে পুরো পেঁয়াজ রসুনটা একটু সুন্দর করে ভাজা করে নেব। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ, হাফ চামচের একটু বেশি লবণ দিয়েছি। লবণটা দিয়ে আরও সুন্দর করে লবণটা মশলার সাথে মিশিয়ে নেব, পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দেব সামান্য একটু হলুদ, বেশি পরিমাণে হলুদ না, হালকা হলুদ দেব যাতে বরবটির সবুজ রঙটা বজায় থাকে এবং দেখতে সুন্দর লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে সমস্ত ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তারপরে বরবটিটা দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুনের সাথে বরবটিটা মিশিয়ে নাড়াচাড়া করে নেব। বরবটি একটু শক্ত তরকারি, তাই একটু সিদ্ধ হওয়ার জন্য একটু পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিটের মতো সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। চুলার আঁচটা সবসময় মিডিয়াম আঁচে রাখবো। 5 মিনিট পরে ঢাকনা খুলে আরও একটু নাড়াচাড়া করে দেব, পাল্টায়ে দেব। দেখুন পানি অনেকটাই শুকিয়ে গেছে। বরবটিটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি বরবটিটা এবার আলগা করে দিয়ে নাড়াচাড়া করব যাতে পানিটা শুকিয়ে যায়। এখন পানিটা শুকানোর আগ পর্যন্ত বরবটিটা হালকা আঁচে ভাজতে হবে। বেশি জোরে জাল দিলে বা পানিটা শুকিয়ে গেলে বরবটিটা সিদ্ধ হবে না। হালকা আঁচে জাল দিয়ে বরবটিটা সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। বরবটিটা দেখুন আমার অনেকটাই প্রায় পানিটা শুকিয়ে এসেছে, বরবটিটাও সিদ্ধ হয়ে এসেছে। বরবটিতে দেখুন অল্প পরিমাণে হলুদ দেওয়ার কারণে বরবটির কালারটা কিন্তু সবুজই রয়েছে। আমার কাছে এই সবুজ বরবটিটাই বেশি সুন্দর লাগে। বরবটির আরও একটা রঙ আছে খয়েরি রঙেরটার থেকে এই সবুজ রঙেরটাই আমার কাছে বেশি সুন্দর লাগে। আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। পানিটা দেখুন আমরা অনেকটাই শুকিয়ে গেছে। খুবই সাধারণ এবং সহজ পদ্ধতিতে বরবটি ভাজি। আর রেসিপিটা দেখার জন্য যে যেখান থেকে দেখছেন তাকে অবশ্যই ঈদ মোবারক এবং ধন্যবাদ জানাই আমার রেসিপিটা দেখার জন্য। ঈদের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই যে ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে বেড়ে নেব। গরম ভাতের সাথে কিংবা রুটি, সবজি, পরোটার সাথে সব কিছু দিয়েই খাওয়া যাবে। ভাজিটা দেখুন আমি বেড়ে নিচ্ছি, গরম ধোয়া ওঠা বরবটি ভাজি, দুর্দান্ত স্বাদের। অবশ্যই যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আমার অনেক ভালো